আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, তো এ কারণে এখন বিজনেসের কাজ পুরো দমে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে আজকে আমি সিনথেটিক মসলিনের এই ওড়নাগুলোতে কাজ করছি। এগুলোতে মূলত হ্যান্ড পেইন্ট হবে, সেই সাথে এগুলোর সাথে ম্যাচিং থ্রি পিস হবে। থ্রি পিসের জন্য কামিজ আর প্যান্ট আর কি। তো সিনথেটিক মসলিনটা এমন একটা কাপড় যেটা দেখা যায় ভাঁজের মধ্যে একরকম সুন্দর, ভাঁজটা করলে অন্যরকম সুন্দর, সেই সাথে এটা যখন হ্যান্ড পেইন্ট করি তখন এটা আবার অন্যরকম সুন্দর। খুবই গ্লেজি একটা কাপড়, সিল্কি ভাব, কিন্তু পরতে খুবই আরাম, একেবারেই সফট একটা কাপড়। তো আজকে আমি কোনো ফ্রেম ছাড়া কিভাবে আমি হ্যান্ড পেইন্ট করি কাপড়ে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে ফার্স্টে জানলার গ্রিলের সাথে আমি এক পাশ আটকে নিয়েছি পিনের সাহায্যে, আর অন্য পাশটা আমি এভাবে একটা লাঠির মধ্যে পিন দিয়ে আটকে নিচ্ছি। আর লাঠিটা আমি চেয়ারের মাঝ বরাবর রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুবই ইজিলি কিন্তু ফ্রেম ছাড়া আমরা এইভাবে কাজ করে নিতে পারি। তো আমি মূলত এখানে আজকে দুই রকমের ফুল আর দুই রকমের পাতা ইউজ করব। হালকা পিঙ্কের সাথে সবসময় ম্যাজেন্টা কালার আর কড়া অরেঞ্জ কালার খুব ভালো ফুটে, এ কারণে আমি ম্যাজেন্টা কালার আর গাঢ় অরেঞ্জ কালারের ফুল দিব। আর পাতা হিসেবে আমি কলা পাতা কালার, সেই সাথে আমি ডার্ক সবুজ কালার ইউজ করব। পাতা বলতে আসলে আমরা সবুজ বুঝি, তারপরেও সবুজের বাইরেও কিন্তু বিভিন্ন কালার পাতা দিয়ে আমরা হ্যান্ড পেইন্ট করতে পারি। বিভিন্ন রকম পাতার কালার যদি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে হয় তাহলে অনেকটা কালারফুল হয়। যেহেতু অন্যটা অনেক বেশি কালারফুল, এমনিতেই আমি ফুলগুলো দিচ্ছি অনেকটা কালারফুল, এ কারণে আমি পাতার কালারটা আর চেঞ্জ করব না। তো আমি গোলাপটা সহজভাবে এইভাবেই আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে আমার কাছে মনে হয় আমি এখানে শত গোলাপ ইউজ করতে পারছি। যদি আপনারা সহজভাবে গোলাপ আঁকতে চান হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে তাহলে আপনারা এভাবে আঁকতে পারেন। আর গোলাপে সবসময় দুইটা শেড ইউজ করলে ভালো। আমি এখানে একটা শেড হিসেবে রং ইউজ করছি, অন্য আরেকটা কালার হিসেবে আমি গোল্ডেন রংটা ইউজ করব। গোল্ডেন রং ইউজ করার জন্য আপনারা ইন্ডিয়ান রেডি যে গোল্ডেন আফসান সেটাও নিতে পারেন, আবার বাসায় রং তৈরি করতে পারেন। বাসায় কীভাবে রং তৈরি করবেন আমার বিগত ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি, যারা দেখেননি তাদের জন্য পরবর্তী ভ্লগে আমি শেয়ার করব কীভাবে আপনারা বাসায় গোল্ডেন রংটা তৈরি করতে পারেন। তো এখানে আমি ফার্স্টে এগুলো যেহেতু আমি ফ্রি হ্যান্ডে করি, কোনো রকম আঁকা আঁকি ছাড়া, আমার কাছে মনে হয় সময় খুবই কম লাগে। দেখা যায় আমরা এঁকে নিলে আঁকতে যতটা না সময় লাগে, আঁকা চাপের উপর যখন আমরা আবার হ্যান্ড পেইন্ট করতে যাই অনেকটা সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হয়, যে আমার আঁকার বাইরে রং গিয়েছে কি না, এই সকল বিষয়, বা আঁকার বাইরে কোনো ডিজাইন চলে গিয়েছে কি না। কিন্তু আমরা যখন ফ্রি হ্যান্ডে যখন কোনো কিছু ড্রয়িং করতে যাই অবশ্যই অনেকটা রিস্ক নিয়ে কাজটা করতে হয়, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় এটা অনেকটা ইজি আর সময়টাও খুব কম লাগে। তো আমি এখানে লাইট সবুজ দিয়ে পাতা এঁকে নেওয়ার পরে ডার্ক সবুজ দিয়ে আরও কিছু পাতা এঁকে তারপর ডার্ক সবুজ দিয়ে আমি একটু ঢালপাটাগুলো করে নিচ্ছি। আর ফুলের ক্ষেত্রে আমি যে দুই রকমের ফুল ইউজ করেছি সেই সাথে দুই কালারের আমি কলিও দিয়েছি। ফুলের মাঝখানে একটু যদি কলি দিই তাহলে কিন্তু ফুলের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমি এভাবেই পর্যায়ভিত্তিকভাবে সবগুলো আর কি ডিজাইন করে নিচ্ছি। তো মূলত আজকে দুইটা ওড়না আমি কাজ করে নেব একসাথে। এটা শুকানোর পরে আমি সেকেন্ড ওড়নার কাজটা শুরু করব। হ্যান্ড পেইন্টের রঙগুলো শুকানোর ক্ষেত্রে আপনারা অনেকেই কড়া রোদে দিতে পছন্দ করেন, বা অনেকের কাছে শুনি যে কড়া রোদে যেন ভালো করে শুকানো হয়। আসলে ভালো করে শুকানো বলতে যে আমাদের কড়া রোদে শুকাতে হবে এমনটা না। আমি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে সবসময় নিজেও যেটা মানি বা মনে করি বা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথেও সেগুলো শেয়ার করতে। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমি সবসময় বলি কাঁচা রং কড়া রোদে না শুকিয়ে আপনারা এমনভাবে শুকাবেন যাতে জিনিসটা শুকিয়েও যাচ্ছে কিন্তু কড়া রোদটা লাগছে না। সেক্ষেত্রে আমরা ফ্যানের বাতাসে শুকাতে পারি, অথবা বারান্দায় আমরা এমনভাবে রাখতে পারি যাতে কড়া রোদটা না আসে। অনেক সময় দেখা যায় রং যখন কাঁচা থাকে তখন কড়া রোদটা পড়াতে রংটা ফেটে যায়, ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। এই কারণে বলবো প্রথমবার শুকানোর ক্ষেত্রে আপনারা কড়া রোদ কখনো হ্যান্ড পেইন্টের কোনো কাপড়ে বা রঙের কোনো কাপড়ে দিবেন না। এতে করে দেখা যায় রঙের গ্লিজটাও নষ্ট হয়ে যায়, সেই সাথে রঙটাও দেখা যায় কড়া রোদে ফেটে যায়, যেহেতু এটা একদমই কাঁচা পর্যায়ে থাকে। তবে
অনেক বড় বড় আর্টিস্টরা দেখেছি যে কড়া রোদে শুকায়, কেন শুকায় সেটা আমি জানি না, বা আপনাদের দেখানোর জন্য শুকায় কিনা সেটাও আমার জানা নাই। তবে আমার কাছে যেটা এখন পর্যন্ত আমি ভালো একটা দিক পেয়েছি যে আমরা কড়া রোদে শুকাবো না। আবার খারাপ একটা দিক পেয়েছি যে কড়া রোদে যখন শুকাতে গিয়েছে তখন রংটা একটু আমার কাছে মনে হয়েছে একটু চেঞ্জ চলে আসে, এই আর কি। তো আমি একটাতে কাজ করে নেওয়ার পরে সেকেন্ড আরেকটা ওড়নাতে কাজ করে নিচ্ছি। অনেকেই কিন্তু গজ কাপড় দিয়ে ওড়না বানাতে চান, সেক্ষেত্রে কতটুকু কাপড় নেবেন আমার কাছে অনেক সময় কমেন্ট আসে। তো কমেন্টের অ্যান্সার আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য। কমেন্টের অ্যান্সার যদি দিয়ে হয়তো বা অনেকের চোখের আড়ালেও থেকে যায় সেই কমেন্টটা, এই কারণে চেষ্টা করি সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দিয়ে দেওয়ার। একটা ওড়নায় মূলত 5 হাত কাপড় লাগে। 5 হাত কাপড় বলতে যেহেতু 2 হাতে 1 গজ হয়, সেই ক্ষেত্রে আমরা 2.5 গজ কাপড় নিতে পারি। আর পাশে সবসময় 2.5 হাত থাকে, সেটা খেয়াল করবেন। তবে 2 হাত হলে আমার কাছে মনে হয় একেবারে ঠিক, এটা অনেক বেশি বড়ও না পাশে, অনেক ছোটও না। আবার যারা পাশে একটু বড় খোঁজেন তাদের জন্য 2.5 হাতটাই বেস্ট। তো আপনারা সেই হিসাব করে ওনার কাপড়টা নিয়ে নিতে পারেন। ওনার জন্য সবসময় পাতলা টাইপের কাপড়গুলো নেবেন, এতে করে পরে অনেকটা আরাম পাবেন। তো আমি এখানে গোলাপের কাজ অলরেডি করে নিয়েছি। আর আমি যখন হ্যান্ড পেইন্ট করি, যেহেতু শাড়িটা একেবারে ফ্রেমে আটকানো না, অনেকটা ধুলোনো অবস্থায় আছে, এই কারণে এখন ফ্যান দেওয়া যাবে না, কারণ ফ্যান দিলে দেখা যায় কাপড়টা অনেক বেশি উড়বে, সেক্ষেত্রে রঙটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আমি যখন কাজ পুরোপুরি শেষ করি সেই পর্যায়ে দেখা যায় রঙটাও কিন্তু প্রায় 40 থেকে 50% মতো শুকিয়ে যায়। তো সেই পর্যায়ে আমি ফ্যানটা দিই যাতে করে রঙটা ছড়িয়ে না যায়। তো এটা কিন্তু এই সকল ছোট ছোট বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে হ্যান্ড পেইন্ট করতে হবে। আমরা যদি শুরুর দিকে যদি ফ্যানটা দিয়ে দিই তাহলে তো একেবারেই সর্বনাশ, দেখা যাবে আমি রং করার সাথে সাথে রঙগুলো সব ছড়িয়ে যাবে, এই পাশ থেকে ওই পাশ চলে যাবে। কাপড় যখন এক কালারে থাকে আসলে তখনই চিন্তা করি যে কোন ডিজাইনটা হলে বেশি ভালো লাগবে। আবার কাপড়ে যখন পেইন্ট হয়ে যায় তখন এত বেশি ভালো লাগে, তখন চিন্তা করি যে এরকম এক কালার একটা কাপড়ে এত সুন্দর একটা প্রিন্ট হয়ে গেল বা পেইন্টিং হয়ে গেল, নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তখন যে নতুন নতুন ডিজাইন পাওয়া যায়। হ্যান্ড পেইন্টের প্রতি আসলে একরকম ভালো লাগা সেই ছোটোবেলা থেকেই, সেটা যে এত দূর পর্যন্ত আমি নিয়ে আসতে পারবো কখনোই চিন্তা করিনি। তো যাই হোক, আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট ছিল বলে আমি এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি যখন চ্যানেলটা আমার শুরু করি তখনও কিন্তু আমি চিন্তা করিনি যে আমি কখনো বিজনেস করব বা আমার হাতে আঁকার জিনিসগুলো নিয়ে আমি বিজনেস করব। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি। যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবেন। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।